হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ারিং হাব। তো আমরা আজকে শিখতে চলেছি হচ্ছে যে সাবগ্রাফ অথবা একটা গ্রাফের সাবগ্রাফ কিভাবে আমরা ড্র করতে পারি। তো সবার আগে আমরা দেখে নিই, এটা হচ্ছে যে একটা নেটওয়ার্কের গ্রাফ। এই গ্রাফ ড্রয়িং আমরা আগের লেসনে বা আগের লেকচারে শিখে এসেছি। আজকে আমরা শিখবো হচ্ছে যে সাবগ্রাফ কিভাবে ড্র করতে হয় এবং সাবগ্রাফ জিনিসটা কি। তো দেখো, সাবগ্রাফ জানার আগে আমরা একটু জাস্ট গ্রাফটা একটু রিক্যাপ করে নিই। তো গ্রাফটা কি? গ্রাফ ছিল হচ্ছে যে graph actually collection of, or we can say that it is a set of nodes and branches. So graph is the set of nodes and branches, রাইট? তাহলে গ্রাফ হচ্ছে যে, দেখো গ্রাফটা হচ্ছে কিছু নোড এবং কিছু ব্রাঞ্চেসের একটা কালেকশন আর একটা সেট, একটা সমষ্টি, সেটা হচ্ছে গ্রাফ। এবার সাবসেট, সাবগ্রাফটা কি? তাহলে সাবগ্রাফটা হচ্ছে যে সাবগ্রাফ ইজ দ্য সাবসেট অফ এ গ্রাফ। তো subgraph is the subset of a graph, right? তো সাবগ্রাফ ইজ দ্য সাবসেট অফ এ গ্রাফ। এবার সাবসেট মানে কি? সাবসেট মানে হচ্ছে যে একটা সেট যার মধ্যে কিছু সংখ্যক নোডস আর কিছু ব্রাঞ্চেস থাকবে। তার মানে উই ক্যান সে দ্যাট সাবসেট মিনস হচ্ছে যে এ সেট containing only few number of nodes and branches। এই হলো এর ডেফিনেশন বা থিওরিটিক্যাল একটা অ্যাজাম্পশন। এবার আমরা বুঝে নিই সাবগ্রাফটা কি। তো দেখো, গ্রাফ কি? গ্রাফ হচ্ছে যে অ্যাকচুয়ালি কিছু নোড এবং কিছু ব্রাঞ্চেসের সমষ্টি। সাবগ্রাফ কি বলছে? সাবগ্রাফ হচ্ছে যে একটা গ্রাফের একটা পোর্শন। মনে করো এই গ্রাফটার এই পোর্শনটা, এটা হচ্ছে একটা সাবগ্রাফ। এই সাবগ্রাফটার মধ্যে এই টোটাল যে গ্রাফটা থাকছে তার কিছু নোড আর কিছু ব্রাঞ্চেস থাকবে। তার মানে একটা টোটাল একটা গ্রাফের যে কোনো একটা ছোট পোর্শন বা পুরোটা, সেটাকে বলা হয় যে সাবগ্রাফ, যার মধ্যে সেই টোটাল গ্রাফটার কিছু নোডস এবং কিছু ব্রাঞ্চেস থাকে। তাহলে আমরা যদি এই গ্রাফটার একটা সাবগ্রাফ ড্র করি, সাবগ্রাফ এমন নয় যে একটা গ্রাফের একটাই মাত্র সাবগ্রাফ হবে, তার মেনি নাম্বার সাবগ্রাফ হতে পারে। যেমন যদি আমরা এই গ্রাফটার একটা সাবগ্রাফ ড্র করি, একটা কিন্তু হবে না, অনেক গ্রাফ হতে সাবগ্রাফ হতে পারে, কিন্তু আমরা ড্র করছি একটা সাবগ্রাফ। তো একটা সাবগ্রাফ কিরকম হবে চলো দেখে নিই। সাবগ্রাফটা কি বললাম? তাহলে একটা গ্রাফের একটা পোর্শন, যে পোর্শনটার মধ্যে সেই গ্রাফটার কিছু নোডস আর কিছু ব্রাঞ্চেস থাকবে। তাহলে আমরা যদি অনলি এইটাকে কনসিডার করি, এইটুকু পোর্শনকে এই গ্রাফটার, সেটা সাবগ্রাফটা কিরকম হবে চলো দেখে নিই। এটা যদি সাবগ্রাফ আমরা ড্র করি, এই একটা 1 নম্বর সাবগ্রাফ আমরা যদি ড্র করি, বি সি ডি কে নিয়ে যদি আমরা সাবগ্রাফ ড্র করি, বি সি অ্যান্ড ডি, এটা হচ্ছে বি সি অ্যান্ড ডি, বি সি ডি। দেখো এই একটা ব্রাঞ্চ রয়েছে, 4 নম্বর ব্রাঞ্চ, 4 নম্বর ব্রাঞ্চ। তারপর আর কি রয়েছে? 5 নম্বর ব্রাঞ্চটা, 5 নম্বর ব্রাঞ্চ অ্যান্ড 3 নম্বর ব্রাঞ্চ। তাহলে 3, 4, 5, এটা হয়ে গেল এই গ্রাফটা একটা সাবগ্রাফ। আর একটা সাবগ্রাফ হতে পারে, ধরো অনলি ওপরের পোর্শনটাকে নিয়ে যদি করি, কি হবে? এ, এই পয়েন্টটা, এই নোডটা এবং এই নোডটা, এই তিনটে নোডের সমষ্টিতে এ বি অ্যান্ড সি, এ বি সি, এ থেকে বি একটা, বি থেকে সি অ্যান্ড এ থেকে সি। এখানে কি কি ব্রাঞ্চ আছে? 2 আছে, 4 আছে অ্যান্ড 6 আছে। তাহলে দেখো এই গ্রাফটার সাবগ্রাফ কি? সাবগ্রাফ হচ্ছে যে ইজ দ্য সাবসেট। সাবসেট মানে হচ্ছে যে একটা সেট যার মধ্যে কিছু নাম্বার নোডস এবং ব্রাঞ্চ থাকবে। তাহলে মেনলি সাবগ্রাফ হচ্ছে একটা টোটাল একটা গ্রাফের
একটা ক্ষুদ্রতম অংশ বা একটা টোটাল একটা গ্রাফের যে কোনো একটা পোর্শনই হচ্ছে যে সাবগ্রাফ, যার মধ্যে সেই গ্রাফটার কিছু সংখ্যক নোডস এবং কিছু সংখ্যক ব্রাঞ্চেস থাকবে। তাহলে দেখো এই গ্রাফটার আমি একটা সাবগ্রাফ ড্র করেছি, এটা বিসিডি, টোটাল গ্রাফটা নোড আছে এবিসিডি, তার মধ্যে বিসিডি এই কিছু নোডস নিয়ে একটা গ্রাফ সাবগ্রাফ হলো, এবং এখানে দেখো 6টা টোটাল ব্রাঞ্চেস আছে, তার মধ্যে 3, 4 আর 5, এই 3, 4 আর 5 ব্রাঞ্চেসটাকে নিয়ে একটা সাবগ্রাফ ড্র করলাম। আবার এখানে দেখো এবিসি তিনটে নোডকে নিয়ে আমরা একটা সাবগ্রাফ ড্র করলাম, সঙ্গে 2, 4, 6 এই ব্রাঞ্চ নিয়ে। এছাড়া আরো একটা সাবগ্রাফ হতে পারে, না তোমরা যত খুশি এখানে সাবগ্রাফ ড্র করতে পারো, শুধু দেখতে হবে কোথায় কোথায় রয়েছে। ধরো এই একটা সাবগ্রাফ আমরা ড্র করলাম, এ বি ডি অ্যান্ড সি। তো আমরা এ বি সি অ্যান্ড ডি, এটা এ, এটা বি, এটা সি অ্যান্ড এটা ডি, এটা 3 নম্বর ব্রাঞ্চ, এটা 2 নম্বর ব্রাঞ্চ, এটা 4 নম্বর ব্রাঞ্চ। এটাও একটা সাবগ্রাফ, এ বি সি এবং ডি এই 3-4টে নোড এবং 2, 4, 3 ব্রাঞ্চ নিয়ে আমরা একটা সাবগ্রাফ ড্র করলাম। আরো একটা সাবগ্রাফ হতে পারে, সেটা কি রকম হতে পারে, সেটাকে ধরো এই টোটাল যে ট্রায়াঙ্গেলটা রয়েছে এটাকে ধরে নিয়ে একটা সাবগ্রাফ। তাহলে এ বি সি অ্যান্ড ডি, তো এ থেকে বি, বি সি, ডি সি ডি অ্যান্ড এডি, এ বি সি ডি 2 নম্বর ব্রাঞ্চ, 1 নম্বর ব্রাঞ্চ, 4 নম্বর ব্রাঞ্চ, 5 নম্বর ব্রাঞ্চ অ্যান্ড 3 নম্বর ব্রাঞ্চ। এটাও একটা সাবগ্রাফ হয়ে গেল, টোটাল যে গ্রাফটা সেটার একটা সাবগ্রাফ। আবার আরো একটা হতে পারে, তোমরা যেমন ভাবে ড্র করবে, সাবগ্রাফ কিছুই নয়, সাবগ্রাফ হচ্ছে যে একটা গ্রাফের জাস্ট একটা পোর্শন বা টোটাল গ্রাফটাই একটা সাবগ্রাফ। টোটাল গ্রাফটা সাবগ্রাফ, ওটা একটু পরে যাচ্ছি। তার মানে মেনলি সাবগ্রাফ হচ্ছে একটা টোটাল যে গ্রাফ রয়েছে তার একটা পোর্শন হচ্ছে যে সাবগ্রাফ, তার মধ্যে সেই গ্রাফের কিছু নোডস এবং কিছু ব্রাঞ্চেস থাকে। তাহলে এ সাবসেট অফ এ গ্রাফ, which type of subset is a set that containing only few number of nodes and branches of that graph of the গ্রাফ হয়েছে। আমরা আরেকটা গ্রাফ দেখে নিতে পারি, সেটা হবে যে এ বি সি ডি, এটাকে এ নাম দিলাম, বি সি ডি 2 ব্রাঞ্চ, নাম্বার 3 ব্রাঞ্চ, 5 ব্রাঞ্চ, এটাও একটা সাবগ্রাফ হলো। আবার আরেকটা কিরকম সাবগ্রাফ হতে পারে, তোমরা এটা বিভিন্ন টাইপের সাবগ্রাফ হতে পারে। এই টোটাল আউটলাইনটা ধরলে এটা একটা সাবগ্রাফ হয়ে গেল, মানে এরকম একটা সাবগ্রাফ হতে পারে। ধরো এটা একটা সাবগ্রাফ হতে পারে, এটা একটা সাবগ্রাফ হতে পারে। আবার কিরকম সাবগ্রাফ হতে পারে, আহ এটা একটা সাবগ্রাফ হতে পারে, হাতাটা ঠিক হলো না, এটা একটা সাবগ্রাফ হতে পারে। আবার এটাকে জয়েন করে দাও, এটা একটা সাবগ্রাফ হতে পারে, এটা একটা সাবগ্রাফ হতে পারে। বিভিন্ন টাইপের সাবগ্রাফ হতে পারে। সাবগ্রাফ আঁকার সময় তোমরা নোডগুলোকে ঠিকঠাক পজিশনে দেবে এবং তার ঠিক যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চটাকে সেই নোডের মাঝখানেই দেওয়ার চেষ্টা করবে, মানে তোমাদেরকে দিতেই হবে নোড, ব্রাঞ্চ এবং ব্রাঞ্চের ডিরেকশন, সেটা যেন ঠিকঠাক থাকে। সাবগ্রাফ কিছু না, একটা গ্রাফের জাস্ট একটা পোর্শন, সেটা হচ্ছে সাবগ্রাফ। আবার এটাও বলতে পারো যে টোটাল যে গ্রাফ সেটাও একটা সাবগ্রাফ, মানে এইটা যদি আমরা লিখি এটাও একটা সাবগ্রাফ। তাহলে দেখতে পাচ্ছ একটা গ্রাফ কিন্তু নিজেও সাবগ্রাফ। একটা সাবগ্রাফ হচ্ছে যে একটা গ্রাফের একটা পোর্শন, অথবা সেই সমগ্র গ্রাফটাও একটা সাবগ্রাফ হতে পারে। সাবগ্রাফ খুবই ইজি একটা মেথড, কোনো কিছু রকেট সায়েন্স নেই। টোটাল যে তোমরা গ্রাফ আঁকছো তার একটা পোর্শন হচ্ছে সাবগ্রাফ, যার মধ্যে সেই গ্রাফের কিছু নোডস এবং কিছু ব্রাঞ্চেসের কালেকশন, আর কিছু নয়, জাস্ট এইটুকু। এটার মধ্যে আর বোঝার কিছু নেই, জাস্ট এইটা। তো আজকের জন্য এইটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা যদি সাবস্ক্রাইব করো আমার তো খারাপ লাগবে না, আমার ভালোই লাগবে, এবং তোমরাও এই ধরনের অনেক ভালো ভালো লেকচার্স পেতে থাকবে। তো চলো আজকের জন্য এইটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।